পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডেকেছো তাই ড্যাডি বলে, সরি সরি বললে তো আর কবরেতে পাবে না স্যার। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পোড়া মুসলমান। কথা বলে মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি। কথা বলেন মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আর হিন্দি ফিল্মের ডায়লগে আর কবরেতে পাবে না স্যার। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, কেন মানো না কোরআন, ও বেতিল চরের মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে পাওয়া যাবে সেই জায়গায় এখন আমরা মনে হয় আসতে পারি। কথা কি বুঝেছেন বন্ধু মুসলমান আর ভাইরা? ফর এক্সাম্পল, কেউ যদি চাউল কিনতে যায় তাকে যেতে হবে বেতিল বাজার অথবা ইনায়তপুর বাজারের চাউলের দোকানে। চাউলের দোকানে গেলেই চাউল পাওয়া যাবে। কথা বলে কেউ যদি ঔষধ কিনতে যায় বলুন তো ফার্মেসিতে, তাকে অবশ্যই যেতে হবে ঔষধ কিনতে হলে। মোটর সাইকেলে পেট্রোল যদি কিনতে চায়, তেল ফুরিয়ে গেছে, তেল দরকার, তাকে অবশ্যই তেল পাম্পে যেতে হবে। কেউ যদি বিচার পেতে চায় তাকে যেতে হবে আদালতে, প্রাঙ্গণে গিয়ে বিচার চাইতে হবে। কেউ যদি শিক্ষা গ্রহণ করতেছে অবশ্যই তাকে শিক্ষাঙ্গনে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল যেটা দরকার সেখানেই যেতে হবে। কথা বলেন উল্টা কেউ যদি চাউলের দোকানে গিয়ে বলে আমাকে ওষুধ দেন, বলুন তো ওষুধ পাওয়া যাবে? হ্যাঁ, তেল পাম্পে গিয়ে যদি বলে আমাকে বিচার দেন, বিচার পাওয়া যাবে? চাউলের দোকানে গিয়ে যদি বলেন আমাকে শিক্ষা দেন, আমি 5 ডিগ্রি পাস, আমি অনার্স মাস্টার্স পাস করতে চাই, চাউলের দোকানে যদি কেউ বলে, বলুন তো এই মানুষটাকে কি কেউ সুস্থ মানুষ বলবে? সবাই তাকে পাগল বলবে, অসুস্থ বলবে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল চাউল কিনতে হলে চাউলের দোকানে যেতে হবে, ডাউল কিনতে হলে ডাউলের দোকানে যেতে হবে, এরপরে ওষুধ কিনতে হলে অবশ্যই আপনাকে ফার্মেসিতে যেতে হবে, এরপরে শিক্ষা নিতে হলে শিক্ষা অঙ্গনে আসতে হবে, বিচার যদি পেতে চান অবশ্যই আপনাকে আদালতে যেতে হবে। তেমনি ভাবে এটা যেমন সত্য, আপনি যদি শান্তি আর নিরাপত্তা পেতে চান বলুন তো শান্তি দেওয়ার মালিক একজন আল্লাহ আছে না না? ও দুনিয়ার মানুষেরা, ও শান্তি প্রিয় মানুষেরা, শান্তি আর নিরাপত্তা যদি পেতে চান, সন্তানকে কলেজে পাঠায়া নিরিবিলি নিশ্চিন্তে যদি একটু ঘুমাতে চান, কন্যা সন্তানকে আপনার মেয়েকে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পাঠায়া আরামে যদি একটু ঘুমাতে চান, সারাদিন দোকানদারি করেছেন, ব্যবসায়ী করেছেন, সন্ধ্যাবেলা রাত্রিবেলায় হিসাব করে নিয়ে টাকা পয়সা যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিতে একটু বাসায় যদি টাকা নিয়ে আসতে চান, বলুন তো শান্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেওয়ার দরকার আছে না না? বন্ধু মুসলমান ভাইরা, ও বেতিল চর এলাকার মানুষেরা, ওই আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর কাছে শান্তি চান, শান্তি নামক নিরাপত্তার শান্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে যে আল্লাহর কাছে ধর্ণা দিবেন, ওই আল্লাহ এইবার আপনাকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও ইনায়তপুর বেতিল চর বেলকুচি উপজেলার মানুষেরা, সিরাজগঞ্জের মানুষেরা, শুনে নাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলেন ও শান্তি পাও, শান্তি প্রয়াসী, শান্তিকামী, যারা শান্তি আর নিরাপত্তা পেতে চাও, তোমরা ধরে নাও আল কোরআন। আল কোরআন ধরো, আল কোরআন বোঝো, মেনে নাও কোরআন, ধরে নাও কোরআন। তোমরা পৃথিবীতে এমন জাতিতে পরিণত হবে, তোমাদের কোনো টেনশনও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, কেন মানো না কোরআন, ও কপাল পোড়া মুসলমান। কথা বলে কবি কি সুন্দর করে আফসোস করে বলতেছেন, শান্তি পেতে চাও অথচ কোরআন পড়ো না। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, কেন মানো না কোরআন, ও বেতিল এলাকার মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডেকেছো তাই ড্যাডি বলে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা শান্তি আর নিরাপত্তা যদি পেতে চাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলে পৃথিবীর মানুষ যে শান্তি নামক হরিণটা ধরার জন্য শান্তি করে করে মুখের ফেনা তুলে ফেলেছো, শান্তি পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক টেকনিক শিক্ষা দিলেন। শান্তি আর নিরাপত্তা যদি পেতে চাও, মাতাকুমুর রাসূল, আমার রাসূল, তোমাদের রাসূল, আমাদের রাসূল, তোমার নবী আমার পক্ষ থেকে যা নেয়, যা নিয়ে এসেছে, আমি আল্লাহ যা দিয়েছি রাসূলকে, রাসূল তোমাদেরকে যা দেয়, যে সত্যটা যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো। আর রাসূল যেটা থেকে তোমাদের দূরে থাকতে বলে, নিষেধ করে, তোমরা তার থেকে দূরে থাকো। যদি থাকতে পারো, আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তুমি ভয় করো। রাসূল যেটা দেয় তুমি যদি সেটা গ্রহণ না করো, রাসূল যেটা থেকে নিষেধ করে সেটা থেকে যদি দূরে না থাকো, আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ভয় করো, তার কারণ আমি আল্লাহ শাস্তি দেনে বড় কঠিন। তার মানে বোঝা গেল, শান্তি আর নিরাপত্তা যদি পেতে হয়, আল্লাহ যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে অবশ্যই থাকতে হবে। রাজি আছেন? আল্লাহ যেটা দিয়েছে গ্রহণ করতে বলেছে সেটা ধরতে মানতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখা। বন্ধু আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন মাতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা গ্রহণ করতে বলে, যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, সেটা ধরো, সেটা মেনে নাও, সেটা আঁকড়িয়ে ধরো। আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো, সেটা মানার দরকার নাই। আল্লাহ পাক এইভাবে ঘোষণা করেন। আমরা হাত তুলে বললাম আল্লাহ যেটা দিয়েছে আমরা সেটা গ্রহণ করব, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছে সেটা ছেড়ে দিব। কিছুক্ষণ আগে আমরা শপথ নিয়েছি, আমরা হাত তুলে। এইবার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কে দিয়েছে? যদি বলতে হবে কে দিয়েছে? সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে আল্লাহ। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে কে? আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে না সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু? আমরা কোনটা গ্রহণ করি? খুঁজে খুঁজে দেখা যাবে
টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর বন্দর, শহর নগর বন্দর থেকে শুরু করে এ টু জেড সব জায়গায় এই বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এখনো চালু নাই। সুদ ভিত্তিক অর্থনৈতিক সাথে আমরা জড়িত হয়ে গেছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? মন না চাইলেও আমরা গ্রহণ করতে বাধ্য হই। কথা বলে এই বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ছাড়া তুলনামূলক বর্তমান এটা মডিফাই করে অনেক শরিয়া ভোট করে কিছুটা আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক পরিপূর্ণ শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা করতেছে। তাছাড়া যতগুলো ব্যাংক এই বাংলাদেশে আছে প্রত্যেকটা ব্যাংক সুদভিত্তিক অর্থনৈতিক দিয়ে পরিচালিত। কথা বলেন ঠিক না? অথচ এখানে আমরা যারা আছি মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষ কোন না কোন ব্যাংকের সাথে জড়িত, কোন না কোন এনজিওর সাথে জড়িত। কথা বলেন। আমাদের মা বোনদের তো মাশাআল্লাহ এনজিও থেকে টাকা না উঠালে তো তাদের পেটের ভাত হজমই হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে সুদ ছাড়ো, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ছাড়ো, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করো। অথচ এনজিও থেকে টাকা তুলে নিয়ে আমরা শান্তি চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এনজিও থেকে টাকা তুলে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে আমরা পৃথিবীতে শান্তি চাই, নিরাপত্তা চাই। আর আল্লাহ বলছে উল্টা, আল্লাহ বলছে সুদ ছাড়ো, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করো, আমি আল্লাহ শান্তি আর নিরাপত্তার সমৃদ্ধ দিব। চিল্লা বলি সুবহানাল্লাহ। যে কিছুক্ষণ আগেই আমরা বলেছি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা চাই, আল্লাহ দিয়েছে, আল্লাহ যেটা দিয়েছে সেটা গ্রহণ করব, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছে সেটা দূরে থাকবো। অথচ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুবান্ধব, তার মানে আল্লাহ পাক যে বলেছেন শান্তি আর নিরাপত্তা যদি পেতে চান, যতক্ষণ না পর্যন্ত এই জমিনে শরিয়া ভিত্তিক আইন ও কানুন বিধান না চালু হবে, যতদিন পর্যন্ত কুফরি মতবাদ মানুষের তৈরি করা নোংরা পচা নিকৃষ্ট আইন দ্বারাই পৃথিবীটা চলবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসবে না। এই পৃথিবীতে আপনার কষ্ট হবে, আল্লাহ যেটা গ্রহণ করতে বলেছেন সেটা মানতে হলে একটু কষ্ট হবে। কষ্ট করলেই তো আল্লাহ শান্তি দেবে। কথা বলেন ঠিক না? হাজারো কষ্ট আসবে, হাজারো বিপদ আসবে, হাজারো দুঃখ বেদনা আসতে পারে। আপনি যদি হাজারো দুঃখ বেদনা কষ্ট যদি গ্রহণ করে ধারণ করে যদি কষ্ট যদি আপনি সয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি আপনি মেনে নিতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আর যদি কষ্ট আসবে, দুঃখ বেদনা আসবে, সব কিছু আসবে, যদি সহ্য করতে না পারেন, আপনি আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকতে না পারেন, কষ্ট আসার পরেও কিন্তু আল্লাহর এই আইনগুলো আপনি মানতে পারলেন না, কপাল পুড়ে যাবে। আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। মনে পড়ে গেল হযরত বিলালের কথা। একটু মনোযোগ দেন। বিলালের কাহিনী বলার জন্য আমি আসলে শুধু একটু एग्जांपल দিতে চাই। হযরত বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে হযরত বিলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এমন নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ শুরু হয়ে গেল। বন্ধু, বিলালের কোনো অপরাধ নাই। বিলাল চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই রাহাজানি করে নাই, কোন রকমের কোন বাহ্যিক কোন অপরাধ নাই। কিন্তু বিলালের একটাই অপরাধ, বিলাল
মুসলমান হয়েছে, আল্লাহর বিধান মেনে নিয়েছে, আল্লাহর শরীয়ত মেনে নিয়েছে, আল্লাহ যেটা বলেছে সেটা গ্রহণ করেছে, আল্লাহ যেটা বলে নাই সেটার থেকে দূরে থেকেছে। আমার রসুলের রিসালাত মেনে নিয়েছে হযরতে বেলাল। বন্ধু মুসলমান, হযরতে বেলালের কথা যদি আমি আপনাদের সামনে যদি আমি ভালো করে বলি, ওভাবে যদি বলি আবেগ নিয়ে, এমন কোনো মানুষ নাই যার চোখে পানি আসবে না। বন্ধুরে, শুধু একটু টাচ দিয়ে যায়, একটু স্মরণ করিয়ে দিয়ে বেলালকে এতটাই কষ্ট দেওয়া হলো। মরুভূমির বালু, উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে শুয়ে দেওয়া হলো। যে উত্তপ্ত বালুর ভিতরে অনেক সময় আমরা হাঁটতেই পারি না, হাঁটা চলাও কষ্ট হয়ে যায়। মদিনার ওই আরব ভূখণ্ডের মরুভূমির মোটা মোটা বালু, উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে শুয়ে দেওয়া। কোন কোন ইতিহাসবিদরা লেখেন হযরতে বেলালের নিচের বালুগুলোর প্রচন্ড তাপের কারণে বেলালের শরীরের চামড়াগুলো, চর্বিগুলো গলে গলে পড়ে পড়েছে। এরপরে বিশাল বিশাল পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়েছে। এদিকে নিচে গরম বালু, উপরে গরম পাথর, বিশাল ওজনের পাথর, আর একদিকে চাবুক মারা শুরু করেছে। বেলালের কোনো দোষ নাই, বেলালের কোনো দোষ নাই, একটাই দোষ, আল্লাহর শরীয়ত মেনে নিয়েছে, আল্লাহর একত্ববাদ, তাওহীদ, উলুহিয়াত, রুবুবিয়াত মেনে নিয়েছে। এত কষ্ট করেছে, এরপরেও বেলাল আল্লাহর বিধান ছাড়ে না। এত নির্যাতন, নিপীড়ন, এত কষ্ট, এত কষ্ট, বেলালের কোনো দোষ নাই, একটাই দোষ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য হযরত বেলাল মাঠে নেমেছিল, তাওহীদের কালেমা ঘোষণা দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? এর কারণে বেলালের উপরে এত নির্যাতন, নিপীড়ন। বন্ধু মুসলমান, যে কথাটা বের করার জন্য, যে কথাটা আমরা শিক্ষা নিয়ে যাওয়ার জন্য আমি বেলালের কাহিনীটা বের করে বললাম, আলোচনা করলাম, তার মানে এখান থেকে একটা শিক্ষা নিলাম, সেটা হলো এতটা নির্যাতিত হওয়ার পরে হযরতে বেলাল আল্লাহর দ্বীন ছাড়ে নাই, আল্লাহর কালেমা ছাড়ে নাই, নবীর রিসালাত, নবীর পথ ছাড়ে নাই, আল্লাহর আইন ছাড়ে নাই। না ছাড়ার কারণে রেজাল্টটা কি, ফলটা কি, কি পুরস্কার দিলেন আল্লাহ পাক? হযরত বেলালকে এমন ভাবে কবুল করলেন, পছন্দ করলেন, আল্লাহ পাক মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন হযরত বেলালকে। সুবহানাল্লাহ। হযরত বেলাল জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আমার নবীজি মিরাজে গিয়া জান্নাত যখন আমার নবী অবজার্ভ করতেছিলেন, জান্নাত দেখতেছিলেন, নবীজি ইতিহাসে পাওয়া যায়, কেউ কেউ বলেছেন আমার নবীজি জান্নাতের ভিতরে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়। কি সম্মান দিয়েছিলেন আল্লাহ পাক, কেমন ভাবে পছন্দ করেছিলেন হযরত বেলালের এই ইতিহাসটা, বেলালের এই কষ্টটা। বেলাল এত কষ্ট করার পরেও দিন ছাড়ে নাই। বন্ধু মুসলমান ভাইরা, পক্ষান্তরে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, দেখেন যে কথাটা বলার জন্য এসেছিলাম, কষ্ট আসতে পারে কিন্তু দিন ছাড়া যাবে না। বেলাল দিন ছাড়ে নাই, আল্লাহর আইন মেনে নিয়েছে বলেই বেলালকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? পক্ষান্তরে চাচা আবু তালেব, যে চাচা জীবদ্দশায় আমার নবীজির মাও ছিল না, আমার নবীজির বাবাও ছিল না, দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। আমার নবীজির আপন চাচা আমার নবীকে দেখাশোনার দায়িত্ব নিলেন, এমন ভাবে দায়িত্ব নিলেন নবীজিকে কেউ আঘাত করুক, চাচা আবু তালেব সহ্য করতে পারে নাই। চাচা আবু তালেব নবীজির দেওয়াল হিসেবে দাঁড়িয়ে গেছে, প্রোটেস্ট করছে। আমার নবীজির জায়গা ছিল না, আবু তালেব জায়গা দিলেন, জমি দিলেন।
ব্যবসা শিখালেন, নবীজিকে এতটাই আদর করলেন, ভালোবাসলেন। ইতিহাসের ভিতরে পাওয়া যায় হার্ট ছাড়া, হৃদয় ছাড়া, রক্ত ছাড়া মানুষ যেরকম বাঁচে না, আবু তালেব নবীজির রক্তের মতো ব্যবহৃত হয়েছে। আমার নবীজির হার্ট ছিলেন আবু তালেব ওই সময় প্রাথমিক অবস্থায়। আমার নবীজিকে এতটাই ভালোবাসলেন, কিন্তু হযরতে আবু তালেবের রেজাল্ট কি? রেজাল্ট হলো আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক। আবু তালেব এটা বিশ্বাস করতে পারে না, আল্লাহর কোরআন মানতে পারে নাই, নবীদের রিসালাতকে মানতে পারে নাই, আল্লাহ যেটা দিয়েছে সেটা আবু তালেব গ্রহণ করতে পারে নাই। আবু তালেবের রেজাল্ট হলো আবু তালেব নবীজিকে এত কিছু করার পরেও আবু তালেব জাহান্নামী। নাউযুবিল্লাহি মিনাল জান্নাত। কি মনে করলেন মিয়া? কি মনে করলেন? দাড়ি রাখছেন নবীর সুন্নাত, জুব্বা পরেন নবীর সুন্নাত, পাগড়ি পরেন নবীর সুন্নাত, এটা ওটা কত সুন্নাত আদায় করলেন, রাসূলের প্রেমিক দাবি করলেন, আশিক দাবি করলেন। রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আবু তালেব যেটা করেছে, আমরা কি আবু তালেবের মতো করেছি? আল্লাহ নবীজি ইসলামী দাওয়াতি কাজের প্রাথমিক অবস্থায় নবীকে এতটাই নির্যাতন নিপীড়ন করেছে, উটের নারী ভুন্ডি নবীজির গায়ে নিক্ষেপ করেছে, নবীকে মার দিয়েছে, তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। সেই সময় আবু তালেব আল্লাহ রাসূলের রক্ত হিসেবে ব্যবহৃত হয়েছে। রাসূলকে জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, ব্যবসা শিখালেন, এটা করলেন, ওটা করলেন, ঘর দিলেন, বাড়ি দিলেন, জমি জমা দিলেন, সব কিছু করার পরেও কিন্তু একটা মাত্র কারণ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আবু তালেব চাই নাই। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, একত্ববাদের মালিক আল্লাহ, তাওহীদ, উলুহিয়াত, রুবুবিয়্যাত এটা মানতে পারে নাই আবু তালেব। আবু তালেব জাহান্নামী। নাউযুবিল্লাহ। এখন আবু তালেব যদি জাহান্নামী হয়, আমরা কি দাড়ি রেখে জান্নাতে যাব? রাসূলের সুন্নাত আদায় করছি, হ্যাঁ? তার মানে বোঝা গেল, আপনি যতই রাসূলের আশিক দাবি করেন, রাসূলের প্রেমিক দাবি করেন, জুব্বা পয়রা, পাগড়ি পয়রা, এরপরে দাড়ি রাইখা তাসবিহ দিবেন, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করে মেসা করে যতই আপনি আশিক প্রেমিক দাবি করেন, আল্লাহ যেটা গ্রহণ করতে বলেছে এটা যদি গ্রহণ করতে না পারেন, আল্লাহ যেটা নিষেধ করেছে তার থেকে দূরে থাকতে না পারেন, কপাল পোড়া, কপাল পুড়ে যাবে, জাহান্নামের দলভুক্ত হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল একজন মুমিন দাড়িও রাখবে, টুপিও পরবে, জুব্বাও পরবে, সব কিছু পরবে, আল্লাহ যেটা গ্রহণ করে, যেটা গ্রহণ করতে বলেছেন সেটা মেনে নিবে, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকবে। এটাই হচ্ছে ইমানের দাবি। জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক?